ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله وقال رسول الله صلى الله عليه وآله وسلم من أتاه الله مالا فلم يؤدي زكاته مثل له يوم القيامة شجاعا أقرع له زبيبتان يطوقه يوم القيامة صدق الله المولانا العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র রমজান মাসে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে যে সাবজেক্ট বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো জাকাতের গুরুত্ব, ফজিলত, জাকাত ওয়াজিব হওয়ার শর্ত, জাকাত আদায় না করলে কি শাস্তি, এই সংক্রান্ত আলোচনা আমরা আজকে করব। সাথে সাথে আমরা এতেকাফ নিয়েও সংক্ষেপে আলোচনা করব। তো যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হিম্মত দান করেন, সময়ের ভিতরেই আমরা সংক্ষেপে, অতি সংক্ষেপে অনেকগুলো পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম নম্বর আলোচনা বিষয় হলো জাকাতের গুরুত্ব কেমন ইসলামের মধ্যে। আপনারা অবশ্যই জানেন ইসলামের 5টা স্তম্ভ রয়েছে, ইসলামের 5টি খুঁটি রয়েছে, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, হাদিস শরীফের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, এর মধ্যে একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াহদানিয়তের কথা এবং রাসূলের রিসালাতের কথা। নাম্বার 2 হলো ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা। নাম্বার 3 হলো আজকের আমাদের আলোচ্য বিষয় ওয়া ইতাইজ যাকাত। নাম্বার 3 হলো ইসলামের 5 স্তম্ভের মধ্য থেকে 3 নম্বর স্তরে যে স্থান পেয়েছে সেটা হলো যাকাত। তাহলে আমরা বুঝতে পারলাম ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভের নাম হলো কি? যাকাত। এই যাকাত নিয়ে আমরা আলোচনা করব। সম্মানিত হাজরিন, একটা বিষয় আপনারা শুনেন, কোনো ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর নিকটবর্তী লোক হতে চায়, তাহলে তার ভিতরে 2টি গুণ থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সুসম্পর্ক সৃষ্টি করা, আল্লাহর সাথে সুসম্পর্ক হওয়া। আল্লাহর সাথে সুসম্পর্ক কিভাবে হবে? আল্লাহর বিধিবিধানগুলি যখন আদায় করা হবে, আল্লাহর হুকুম আহকামগুলি যখন সুন্দরভাবে আদায় করা হবে, তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মানুষের সুসম্পর্ক হবে। আরেকটা গুণ হলো সাধারণ লোকদের মধ্যে, মানে আল্লাহর সৃষ্টিকুল, বিশেষ করে বনি আদমের সাথে সুসম্পর্ক সৃষ্টি করা। বনি আদমের সাথে সুসম্পর্ক কিভাবে হবে?
বনি আদমের সাথে সুসম্পর্ক হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করার পরে আমার সাথে বনি আদম সন্তানদের কিছু হক আপনার আর আমার সাথে আল্লাহ সম্পৃক্ত করে রেখেছে। ওই হকগুলি যখন আদায় করা হবে তখন এই আদম সন্তানদের সাথে আপনার সুসম্পর্ক হবে। আর যখন একজন মানুষের ভিতরে আল্লাহর সাথে সুসম্পর্ক থাকবে, আদম সন্তানদের সাথে সুসম্পর্ক থাকবে, আল্লাহ বলেন ওই ব্যক্তি আমি আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তি হয়ে যাবে। সম্মানিত হাজরিন, অল্প সময় একটা উদাহরণ দিব। মনে করেন আমাদের সমাজে এমপি মন্ত্রীরা আছে না নাই? এমপি মন্ত্রীরা আছে। এমপি মন্ত্রীদেরকে মনে করেন সরকারের পক্ষ থেকে কিছু অর্থ দিয়েছে। সরকারের পক্ষ থেকে এমপির কাছে কিছু অর্থ রেখে দিয়েছে যে তোমার এই সম্পত্তির মধ্যে এতিম মিসকিন অসহায় লোকদের হক সহ তোমার নিজস্ব একটা হক আছে। ওই এতিম অসহায় গরিব লোকদের হক আদায় করে তুমি তোমার সম্পত্তি ভোগ করে তুমি খাইবা। এখন যদি ওই এমপি হিসাবে সরকারের পক্ষ থেকে অর্থ আনার পরে যদি ওই অর্থগুলো যাদের হক তার অর্থের মধ্যে সম্পৃক্ত ছিল ওই হকগুলি যদি সে আদায় না করে আর যদি সে নিজে নিজে একা একা সম্পত্তি ভোগ করে, তাহলে আপনারাই বলেন সেটা কি জুলুম হবে না ইনসাফ হবে? সেটা কি জুলুম হবে না ইনসাফ হবে? সেটা নিঃসন্দেহে জুলুম হবে এবং সে অন্যের সম্পদ আত্মসাৎকারী বলে আখ্যায়িত হবে। কথা ঠিক আছে? ঠিক তেমনি ভাবে আপনার আর আমাকে যেই সম্পদ আল্লাহ দিয়েছে, এই সম্পদ এমনি এমনি অর্জন হয় নাই। এই সম্পদগুলি আল্লাহ আপনাকে দিয়েছে। এই সম্পত্তির সাথে আরো 7-8 জনের হকও আল্লাহ লিপিবদ্ধ করে দিয়েছে। এখন যদি আপনি ওদের হকগুলি আদায় না করেন, ওই এতিম অসহায় মিসকিন যেই সমস্ত লোকেরা আপনার সম্পত্তিতে হক পায়, যদি তাদের হকগুলি সে আদায় না করে, সে যত বড় সম্পদশালী হোক না কেন, সে অন্যদের উপরে জুলুম করে এবং অন্যের মাল সে আত্মসাৎ করে খায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সমাজে সম্পদশালীরা বলে আমার সম্পত্তি থেকে আমি আরেকজনকে হক দিতেছি। আমি বলবো না, আপনার সম্পত্তির মধ্যে আরেকজনের হক রয়েছে, আপনি তাকে হক আদায় করেছেন, আপনি তার উপরে অনুগ্রহ করেন নাই, বরং আপনার সম্পত্তিকে আপনি পবিত্র করেছেন। এই জন্য আপনার আর আমার সম্পত্তির মধ্যে আরেকজনের যে হক রয়েছে সেই হকগুলি যথাযথভাবে আদায় করতে হবে, অন্যথায় আপনি হবেন পৃথিবীর মধ্যে সবচেয়ে আত্মসাৎকারী ব্যক্তি। এই জন্য আমাদের আলোচনা ছিল যাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছে। এর মধ্যে 1 নম্বর সূরাতুল হজের 78 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহ। আল্লাহ বলেন ফাআকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, হে আদম সন্তানেরা তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা এবং তোমাদের সম্পত্তির যাকাত আদায় করো, ওয়া'তাসিমু বিল্লাহ আর আল্লাহর রশ্মিকে মজবুত ভাবে তোমরা আঁকড়ে ধরো। এরপরে আরেক জায়গায় সূরাতুল মুজাম্মিলের 20 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা। আল্লাহ বলেন আদম সন্তানেরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, ওয়া আতুজ যাকাতা তোমার সম্পত্তির যাকাত আদায় করো, ওয়াকরিদুল্লাহা কারদান হাসানা অনি আদমদেরকে ঋণ দেও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। এমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে সালাত আর যাকাতের কথা একসাথে উল্লেখ করেছেন। এর অর্থ হলো যদি কোনো ব্যক্তি সম্পদশালী ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, আল্লাহর নিকটবর্তী হতে চায়, তাহলে যেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ তার উপরে ফরজ, ঠিক তেমনি ভাবে ওই ব্যক্তির সম্পত্তি থেকে অন্যের হকগুলি আদায় করাও ঠিক তেমনি ভাবে ফরজ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আপনি যদি কোরআন পড়েন দেখবেন সালাত আর যাকাত
জাকাতের কথা আল্লাহ এক জায়গার মধ্যে বিভিন্ন স্থানে বলেছে। এই জন্য বলছিলাম, যদি সম্পদশালী ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, একজন ফকির অসহায় ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন হাসিল করে ফেলবে, কারণ তার সম্পত্তি নাই, সম্পত্তির হিসাবও আল্লাহর আদালতে দিতে হবে না। কিন্তু একজন ধনী ব্যক্তি, সম্পদশালী ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে চায়, যেমনিভাবে 5 ওয়াক্ত সালাত তার উপরে ফরজ, এই ফরজ আদায় করে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, ঠিক তেমনিভাবে আপনার সম্পত্তির যাকাত আদায় করেও আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে। তাহলে আমরা সংক্ষেপে শুনলাম যাকাতের গুরুত্ব ইসলামের মধ্যে অপরিসীম আছে। সময়ের অভাবে আমি আপনাদেরকে বিস্তারিত বলতে পারতেছি না। এরপরে আমাদের আরেকটা শিরোনাম হলো যাকাত কোন ব্যক্তির উপরে ফরজ হবে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য অনেকগুলো শর্ত শারায়াত কিতাবের মধ্যে আসছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি শর্ত হলো কিতাবের মধ্যে আসছে, আয-যাকাতু ওয়াজিবাতুন আলাল হুররিল মুসলিমিল আল বালিগে আল আকিলি। 1 নাম্বার, যাকাত ওয়াজিব হওয়ার 1 নাম্বার শর্ত হলো স্বাধীন মুসলমান হতে হবে। যাকাত ওয়াজিব হওয়ার জন্য যেই ব্যক্তির সম্পত্তি আছে, ওই সম্পত্তির ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো কি হতে হবে? স্বাধীন মুসলমান হতে হবে। নাম্বার 2, আল বালিগি, সাবালক হতে হবে। শিশু বাচ্চা হলে যত সম্পত্তির অধিকারী সে হোক না কেন, ওই শিশু বাচ্চার উপরে যাকাত ওয়াজিব হবে না। তাহলে 2 নাম্বার শর্ত আমরা পাইলাম, সাবালক হতে হবে। নাম্বার 3 হলো আল্লাহ আকিলি, বুদ্ধি সম্পন্ন হতে হবে, তার আকল সুস্থ হতে হবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যাদের সম্পত্তি আছে কিন্তু তার আকল সুস্থ নাই, অসুস্থ, তাহলে ওই সম্পদশালী ব্যক্তির উপরেও যাকাত ওয়াজিব হবে না। নাম্বার 4 হলো মালাকা নেসাবান মালিকান তাম্মান, পূর্ণ নেসাবের অধিকারী হতে হবে। ইসলামের মধ্যে, ফিকহের মধ্যে আপনার সম্পত্তির একটা নির্ধারিত নেসাব আছে, মানে আপনার সম্পত্তি যদি ওই নির্ধারিত নেসাব পরিমাণ হয় তাহলেই আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। সেই নেসাবটার সময়সীমা কি, এটা আমরা পরের আলোচনার মধ্যে আসবে। এরপরে 4 নাম্বার হলো ওয়াহালা আলাইহিল হাউলু, আপনার হিসাব পরিমাণ সম্পত্তি আছে কিন্তু ওই সম্পত্তির মধ্যে পূর্ণ 1 বৎসর অতিবাহিত হতে হবে। অর্থাৎ আপনার কাছে যেই নেসাব পরিমাণ সম্পত্তি আছে, এই সম্পত্তি 1 বৎসর আপনার আয়ত্তে থাকতে হবে, অন্যথায় আপনার উপরে যাকাত ওয়াজিব হবে না। তাহলে আবার আসেন আমরা নেসাবের, নির্ধারিত নেসাবের অংশটা আমরা শুনি। সেটা হলো যাকাত আদায়ের ক্ষেত্রে স্বর্ণের হিসাবে 7.5 ভরি, 7.5 ভরি। তার মানে হলো যদি কোনো ব্যক্তির কাছে 7.5 ভরি পরিমাণ স্বর্ণ থাকে, অলংকার থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে যাকাত ওয়াজিব হবে। এখন 7.5 ভরির হিসাব কত, এটা আমাদের সমাজের যারা স্বর্ণালঙ্কারের মধ্যে থাকে, যারা স্বর্ণের ব্যবসা করে, ওদের কাছ থেকে আমরা যেদিন আমরা যাকাত আদায় করব, ওই দিনের হিসাবটা ওদের কাছ থেকে শুনে নিলেই আমাদের জন্য সহজ হয়ে যায়। কারণ রেট সবসময় একরকম থাকে না, আকপিস হয়ে যায়, কোনো কোনো সময় ঊর্ধ্বে হয়ে যায়, কোনো কোনো সময় নিচে নেমে যায়। এই জন্য কিতাবের মধ্যে এটাই আসছে, স্বর্ণের যাকাত আদায়ের জন্যে, স্বর্ণের যাকাত আদায়ের জন্যে 7.5 ভরি পরিমাণ, 7.5 ভরি পরিমাণ স্বর্ণ অথবা এর সমমূল্যমান অর্থ যদি আপনার নিকটে থাকে, তাহলে আপনার উপরে যাকাত ওয়াজিব হবে। এরপরে আসেন রূপার হিসাব। রূপার হিসাব হলো 52.5 তোলা। 52.5 তোলা রূপা সমপরিমাণ মূল্য অর্থ অথবা স্বয়ং রূপা যদি আপনার আয়ত্তে থাকে, তাহলেই আপনার উপরে যাকাত ওয়াজিব হয়ে যাবে। এখন আসেন স্বর্ণ রূপার হিসাব আমরা শুনলাম। এখন কথা হলো, একজনের কাছে স্বর্ণ আছে অল্প এবং রূপা আছে অল্প, এবং কিছু অর্থ তার হাতের মধ্যে জমা আছে, এবং তার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া নিজের আসবাবপত্র, পোশাক এবং নিজের আবাসস্থল ঘর, এবং নিজের খাট পালং, যেগুলো মানে নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া যেগুলো অতিরিক্ত আছে, সেগুলো সবগুলি সমষ্টিগতভাবে হিসাব করে যদি এই রূপার সমপরিমাণ
পরিমাণ মূল্য হয়ে যায় তাহলে তার উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। আপনারা কি বিষয়টা বুঝতেছেন? একটা হলো স্বয়ং স্বর্ণ আপনার কাছে আছে, আরেকটা হলো রূপার নেশাব পরিমাণ অর্থ আছে, আলাদা আলাদা, তাহলে তো যাকাত দিতেই হবে। আর অনেকের কাছে আছে স্বর্ণ অল্প আছে, 1 ভরি স্বর্ণ আছে, রূপা আছে 2 ভরি এবং অর্থ আছে আরো 50,000 টাকা। এরকম সমষ্টিগতভাবে যদি নিত্য প্রয়োজনীয় জিনিস ছাড়া যদি সমষ্টিগতভাবে হিসাব করে যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলেও তার উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। এবার আসেন যাকাত আদায় করার নিয়ম। আমাদের আরেকটা শিরোনাম হলো যাকাত আদায় করার নিয়ম কি, পদ্ধতি কি। আমি আগেই একটা ইঙ্গিত দিয়েছি, আপনার সমস্ত সম্পত্তি পুঙ্খানুপুঙ্খ হিসাব করে সমষ্টিগতভাবে হিসাব করে যে অ্যামাউন্ট আসবে সেটা কমপ্লিট পুরাটাই যাকাত দিতে হবে। কথার কথা, উদাহরণস্বরূপ আপনার সমস্ত সম্পদগুলি হিসাব করার পরে 2 লাখ টাকা আসছে মানে যাকাতের অর্থ, এখান থেকে আপনি 50,000 টাকা দিলেন, 1 লাখ টাকা দিলেন, অথবা 1,90,000 দিলেন, 10,000 টাকা রেখে দিলেন, তাহলেও আপনার যাকাত আদায় হবে না। আপনারা কি বিষয়টা বুঝতেছেন? হিসাব করার পরে যে অ্যামাউন্টটা আসবে এই অ্যামাউন্টটা পুরাটাই সম্পূর্ণটা যাকাত দিতে হবে। কিন্তু আমাদের সমাজে বড় আফসোসের সাথে বলতে হয়, আমাদের সমাজের সিস্টেম হলো একটা হিসাব করার পরে যেই অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্ট থেকে 50,000 1 লাখ টাকা দিয়া কিছু শাড়ি লুঙ্গি একেবারে সস্তা, মানে তারা আনার সময় যাকাতের কথা বলে আনে যে আমরা যাকাত আদায় করব, সেই রকম সস্তা লুঙ্গি শাড়ি আরো যেগুলো প্রয়োজন হয় এগুলো দেন। এভাবে যে আপনি যাকাত আদায় করতেছেন, আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আপনার হৃদয়কে আপনি প্রশ্ন করেন, আপনার যাকাত কি হচ্ছে? কারণ আপনি আনার সময় তো এভাবে আনতেছেন যে যেগুলো কম দামি, রেট কম, যেগুলো 1 বছর পড়লে, 1 বছর কি 2 মাস পড়লেই, 2.5 মাস পড়লেই এটার অস্তিত্ব নষ্ট হয়ে যায়, এরকম কম দামি জিনিস নিজের মনের সাথে মিলিয়ে যদি আপনি আনেন আর যাকাত আদায় করেন তাহলে এই সম্পত্তির যাকাত আপনার আদায় হবে। আপনারা কি কথাগুলি বুঝতেছেন? এই জন্য আপনার যাকাতের সমস্ত সম্পত্তির যা অ্যামাউন্ট আসবে সবগুলি আপনি যাকাত আদায় করতে হবে। তবে বর্তমান অবস্থা অনুযায়ী যে অর্থ যদি আপনি দেন এতিম মিসকিন অসহায়দেরকে, তাহলে এটাই সবচেয়ে বেশি উত্তম হবে। কারণ একজনের পোশাক আছে তারপরে আপনি আরেকটা দিলেন, এটা এমন হইতে পারে তার প্রয়োজন নাই, কিন্তু সে ঈদের দিন খাবার খাবে, সেই খাবার খাওয়ার মতো অর্থ হতে পারে তার হাতে নাই। কারণ আপনি একটা শাড়ি এনে দিলেন, ওর তো শাড়ির প্রয়োজন নাই, আপনি তাকে লুঙ্গি এনে দিলেন, লুঙ্গির হতে পারে প্রয়োজন নাই। এই জন্য সবচেয়ে উত্তম হলো অর্থটা স্বয়ং হকদারের হাতের মধ্যে পৌঁছায় দেওয়া। হতে পারে সে এটা দিয়া ঈদের আনন্দের যে কোনো খাবার কিনবে, অথবা পোশাক আদি কিনবে, অথবা তার সন্তানের বিভিন্ন কাজে সে সন্তানের ওষুধও হতে পারে। এই জন্য সবচেয়ে উত্তম হলো যাকাত আদায়ের ক্ষেত্রে স্বয়ং অর্থটাই হকদারের হাতে হস্তান্তর করে দেওয়া। এরপরে আসেন যাকাত আদায়। যাকাত আপনার উপরে ফরজ হয়েছে কিন্তু আপনি যাকাত আদায় করলেন না, ইসলামে আপনার জন্য কি শাস্তি রয়েছে অতি সংক্ষেপে আমরা সেটা বলবো। যাকাত আদায় না করলে কি শাস্তি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা, হে আদম সন্তানেরা শোনো, যেই সমস্ত আদম সন্তানেরা স্বর্ণরূপাকে জমা করে রাখে, স্বর্ণরূপাকে স্টক করে রাখে, ওয়ালা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, সে তার স্বর্ণরূপার সম্পত্তির যাকাত আদায় করলো না। আল্লাহর রাসূলকে আল্লাহ বলতেছেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, ওই সমস্ত সম্পদশালী ব্যক্তিদেরকে আপনি মর্মান্তিক শাস্তির সুসংবাদ তাদেরকে শোনায় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সমস্ত সম্পদশালী ব্যক্তিরা, সম্পদ
আছে, সম্পদের যাকাত তার উপরে ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, কিন্তু সম্পদের যাকাত সে আদায় করলো না। ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ওই সমস্ত লোকদেরকে আযাবের সুসংবাদ শোনায়া দেন। এখন আপনারাই আমাকে একটা উত্তর দেন, আযাবের কোনোদিন সুসংবাদ হয়? শাস্তির কোনোদিন সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ হয় না। কিন্তু আল্লাহ এই আয়াতের মধ্যে ফাবাশশির, সুসংবাদ শব্দটা এনে আমাদেরকে আকৃষ্ট করতেছে যে এই সুসংবাদ শব্দের পরের যে শব্দ আছে সেই শব্দটা শোনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আকর্ষণ করার জন্য আল্লাহ বলছে ফাবাশশিরহুম, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদেরকে সুসংবাদ শোনায়া দেন। এই সুসংবাদটা শোনার কারণে আপনার আর আমার পরবর্তী শব্দটা শোনার জন্য একটা আকর্ষণ থাকবে কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে ফাবাশশির, সুসংবাদের কথা নিয়ে আসছে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলে দিয়েছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, ওই সমস্ত লোকদেরকে মর্মান্তিক কঠিন আযাবের সুসংবাদ আপনি শোনায়া দেন। আযাবটা কি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরের অংশে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আদম সন্তানেরা ওই দিনের কথা স্মরণ করো, ওই দিনের কথা স্মরণ করো। ইয়াউমা, ওই দিনের কথা স্মরণ করো। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার সমস্ত সম্পত্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আগুন দিয়ে পুড়ে দিবে। আল্লাহ বলতেছেন ওই দিনের কথা স্মরণ করো, মৃত্যুর উপরে ওই দিনের কথা স্মরণ করো। ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, তোমার সমস্ত সম্পত্তিগুলো আল্লাহ জাহান্নামের আগুনের মধ্যে পুরাবে। এরপরে আল্লাহ বলেন ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সমস্ত সম্পদগুলি পুড়ে ওই সম্পদ দিয়ে আল্লাহ তোমার কপালের মধ্যে ছেক দিবেন, তোমার দুই সাইডে আল্লাহ ছেক দিবেন এবং তোমার পিঠে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পত্তি দিয়া শিল মেরে দিবে, ছেক দিয়া দিবে। কথা কি বুঝতেছেন? আল্লাহ বলেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন হে সম্পদশালী ব্যক্তি শোনো, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছিলাম, ওই সম্পত্তির যাকাত তুমি আদায় করো না। শোনো, এই তোমার এই সম্পত্তিগুলো আমি আল্লাহ কাল হাসরের ময়দানে সমস্ত সম্পত্তিগুলোকে পুরাইয়া এই সমস্ত সম্পত্তি দিয়ে তোমার ললাটের মধ্যে আমি আল্লাহ ছেক দিব, তোমার দুই সাইডের মধ্যে আমি আল্লাহ ছেক দিব, তোমার পিঠে আমি আল্লাহ ছেক দিব। এখন প্রশ্ন হলো আল্লাহ এখানে দিবে, দুই সাইডে দিবে, পিছনে দিবে। কথাগুলি বুঝেন, একজন মানুষের দিক হয় চারটা, সামনের দিক, পিছনের দিক, ডান দিক, বাম দিক। একজন মানুষের দিক হয় কয়টা? একজন মানুষের দিক হয় চারটা, সামনে, পিছনে, ডানে, বামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে তোমার সাইডে আমি আল্লাহ ছেক দিব। এর অর্থ হলো তুমি যখন হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবা, সমস্ত মানুষ তো হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবে। ও সম্পদশালী ব্যক্তি, তোমাকে বলতেছি তুমিও তো কাল হাসরের ময়দানে উলঙ্গ হয়ে উঠবা। তোমাকে আমি আল্লাহ সম্পদ দিয়েছিলাম, এই সম্পত্তির যাকাত তুমি আদায় করো না। আমি আল্লাহ তোমার চাইরো সাইটে ছেক দিয়া ওই হাসরের ময়দানে সমস্ত মানুষের সামনে আমি আল্লাহ তোমাকে অপমানিত করব। আল্লাহ যখন তুমি সামনে দিয়ে হাঁটবা, সামনের লোকগুলি বলবে হে সম্পদশালী ব্যক্তি তোমার কপালের মধ্যে ছেক দেওয়া কেন? এর অর্থ হলো তুমি দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করো নাই। আপনি যখন সামনে হাঁটবেন, পিছনের লোকগুলি আপনার পিছনের এই শিল দেখে বুঝতে পারবে যে এই দুনিয়াতে আল্লাহ তোমাকে সম্পত্তি দিয়েছিল, ওই সম্পত্তি হক তুমি আদায় করো না, বিদায় তোমার পিছনে আল্লাহ ছেক দিয়েছে। ওই দিকের লোকেরা দেখবে তোমার এখানে ছেক দেওয়া, ওই দিকের লোকেরা দেখবে তোমার এখানে ছেক দেওয়া। হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি বুঝতে পারবে তুমি পৃথিবীতে ইতিম, অসহায়, মিসকিনদের হকগুলি আত্মসাৎ করে খেয়েছিলে, তোমার চাইরো সাইটে আল্লাহ ছেক দিয়েছে। ওই হাসরের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলি বুঝতে পারবে তুমি পৃথিবীতে ছিলে যাকাত চোর, যাকাত চোর, যাকাত চোর। পৃথিবীতে এতিম, অসহায় মানুষদের হক আত্মসাৎ করে খেয়েছিলে, হাসরের ময়দানে আল্লাহ তোমাকে এভাবে অপমানিত করবে।
আপনারা কি আমার কথাগুলি বুঝতেছেন? একজন মানুষের দিক হয় চারটা, আপনি সামনের দিকে হেঁটে হেঁটে যাবেন, সামনের লোকগুলি তোমার শিল দেখেই বুঝতে পারবে পৃথিবীতে সম্পদের জাকাত আদায় করো নাই, এতিমদের মাল আত্মসাৎ করে খেয়েছো, তুমি জাকাত চোর ছিলা, পিছনের লোকগুলি বুঝতে পারবে তুমি জাকাত চোর ছিলা, ডাইনের লোকগুলি বুঝতে পারবে জাকাত চোর, বামের লোকগুলি বুঝতে পারবে জাকাত চোর। এই জন্য পৃথিবীতে সম্পদের জাকাত অবশ্যই আদায় করতে হবে। আর একটা হাদিস আমরা বলবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ সম্পদ দিয়েছে, ওয়ামান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি দুনিয়াতে সম্পদের যাকাত আদায় করে নাই, এই তার সমস্ত সম্পদগুলি হাসরের ময়দানে বিশাল একটা সাপ হয়ে তার শরীরকে পেঁচিয়ে ওই সাপটা তার সামনে এভাবে আসবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, পুরা শরীরটাকে সাপে পেঁচিয়ে বিশাল একটা সাপ তার সামনে এভাবে এসে তার মুখের মধ্যে আঘাত করবে, তার চাওয়ালের মধ্যে আঘাত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার শরীরের মধ্যে আঘাত করবে। ও উম্মতি মুহাম্মদী, জানো ওই সাপের আঘাতটা কি পরিমাণ হবে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, ওই সাপের বিষের সামান্য একটা ফোঁটা যদি এই পৃথিবীতে ফালানো হয়, তাহলে এই পৃথিবীর সমস্ত সবুজ শ্যামল উদ্ভিদগুলো জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। এই পৃথিবীতে কোনোদিন সবুজ শ্যামল গাছ বৃক্ষ আর কোনোদিন উৎপাদিত হবে না। কথাগুলি বুঝতেছেন? আল্লাহ রাসূল বলেন, ওমান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজা। এরপরে সাপ তোমাকে আঘাত করবে আর বলবে, আনা মালুকা আনা মালুকা আনা কানজুকা আনা কানজুকা, হে আমি তো তোমার সেই সম্পত্তি, যেই সম্পত্তির মধ্যে এতিমের হক ছিল, অসহায়ের হক ছিল, মিসকিনের হক ছিল, মুজাহিদ ফি সাবিলিল্লাহ যারা আল্লাহর দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে যাচ্ছে, তাদের হক ছিল, একজন মুসাফিরের হক ছিল, তুমি মসজিদের হক ছিল, মাদ্রাসার হক ছিল, তুমি কোনো হকগুলি আদায় করো নাই, আজকে তোমার এই সম্পত্তি আমি বিশাল সাপে রূপান্তরিত হয়েছে। এই জন্য সম্মানিত শুধু আমরা আমাদের যাকাতের নেশাব পরিমাণ হক অবশ্যই আদায় করতে হবে। আমাদের হাতে সময় একেবারে কম, শেষ হয়ে গেছে। আর একটা কথা বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে বলবো, যাকাত খাওয়ার উপযুক্ত কে কে সেটা আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? যাকাত খাওয়ার উপযুক্ত কে কে? রমজান মাস সমস্যা আছে, কথা বললে একটু 5 মিনিট বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকাত খাওয়ার উপযুক্ত কে কে? আমরা আমাদের যাকাতটা কোন জায়গায় খরচ করব? আলতু ফালতু স্থানের মধ্যে যাকাত আদায় করলে আপনার যাকাত আদায় হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, 8 শ্রেণীর ব্যক্তি যাকাত খেতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনাস সাবিল ফারিদাতাম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 8 শ্রেণীর ব্যক্তি যাকাত খেতে পারবে। তার মধ্যে 1 নাম্বার হলো, আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই। 1 নম্বরে আল্লাহ বলেন ফুকারা। ফুকারা শব্দ বলতে আপনারা কি অর্থ বুঝছেন? ফকির না? ফুকারা মানে কি? ফকির। ফকির এক বচন, ফুকারা বহু বচন। আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। যাকাত খাওয়ার 1 নাম্বার হকদার হলো ফকির। ফকির আমাদের সমাজে আছে না নাই? রোজ আনে রোজ খায়, ভিক্ষা করে, এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? আবার ঢাকা শহরের মধ্যে এরকম ভিক্ষুক আছে, 8 তলা তার বিল্ডিং আছে। এই জন্য যাকাত আদায় করার সময় আপনি সে আসলেই অসহায় ফকির কিনা সেটা অবশ্যই কুছ করে আপনি নিতে হবে। আর না হলে 8 তলা বিল্ডিং এর ফকিরকে আপনি যাকাত আদায় করবেন, যাকাত আদায় হবে না। এই জন্য আল্লাহ বলেন ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা। 1 নাম্বার হলো ফকির। নাম্বার 2 ওয়াল মাসাকিন। নাম্বার 2 নাম্বার হলো মিসকিন। মিসকিন আমাদের সমাজে আছে না নাই? মিসকিন হলো ওই ব্যক্তি, সংজ্ঞা আছে, মিসকিন হলো মান লাইসা লাহু শাইউন। মিসকিন হলো ওই ব্যক্তি যার কিছুই নাই। এরকম লোক আমাদের সমাজে আছে না নাই? এরকম লোক আমাদের সমাজে আছে, তার কিছুই নাই। ইফতারের সময় আসলে ইফতার খেতে পারে না, সাহরির সময় আসলে সাহরি খেতে পারে না। এই তো কয়েকদিন আগেই তো ইন্টারনেটে দেখলাম, সাহরির অভাবে, ইফতারের অভাবে একজন লোক আত্মহত্যা পর্যন্ত করেছে।
এই জন্য এরকম মিসকিন আমাদের সমাজে আছে না নাই? নাম্বার 2 নাম্বার হলো ওয়াল মাসাকিন, মিসকিনকে দিতে হবে। নাম্বার 3 হলো ওয়াল আমিলিনা আলাইহা, 3 নাম্বার আল্লাহ বলেন ওই ব্যক্তি যেই ব্যক্তি যাকাত উসুল করে দেয়। এটা তো আপনারা বুঝবেন না। আগে একটা সময় এমন ছিল, এলাকা ছিল বহু দূরে, আগের জামানার কথা বলতেছি, এক এলাকা থেকে আরেক এলাকায় হেঁটে হেঁটে যাইতে হইতো। কথা বুঝেন নাই? এখান থেকে হুসেনপুর হেঁটে হেঁটে যাইতে হবে, হুসেনপুর থেকে এখানে হেঁটে হেঁটে আগে আসতো। আগে তো হাঁটার ঝুঁক ছিল। এই জন্য এক শ্রেণীর লোক নিযুক্ত থাকতো, তারা এলাকায় এলাকায় থেকে ঘুরে 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 সম্পদশালী ব্যক্তিদের কাছ থেকে তারা যাকাতগুলি আদায় করে এনে রাষ্ট্রীয় ইমামের হাতে দিত। ওদেরকে আরবিতে বলা হয় আমিলিন, উসুলকারী, আদায়কারী। ওদেরকে আল্লাহ বলেন আমিলিন, যারা যাকাত এলাকা থেকে খুঁজে খুঁজে সম্পদশালী ব্যক্তিদের কাছে থেকে আদায় করে ইমামের হাতে দেয়, ওই ব্যক্তিকেও যাকাত দেওয়া যাবে।